রেডি রেডি কোথায় যাবো রেডি আমরা যাচ্ছি কালকে কেন তুমিও যাবে বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বৌরানী মিতা ব্লগস দিয়ে। দেখতেই পাচ্ছ আজকে বাড়িতে মানে পুরো একদম তুলকালাম হয়ে আছে। সেদিন বলেছিলাম আমি যে একটা খুবই মানে গুড নিউজ আছে আর কি, আর সেই গুড নিউজের জন্য এই দেখতে পাচ্ছ পুরো ছড়ানো আর কি, মানে যাচ্ছি হচ্ছে আমরা দেহরাদুন। হ্যাঁ, এটা একটা গুড নিউজই অবশ্যই। অনেক দিন পর একসাথে আমি হাজবেন্ড আর ছেলে আর কি তিনজনে যাচ্ছি। তো খুবই এক্সাইটেড সবাই, মানে বিশেষ করে দেখতেই পাচ্ছ ওকে, ও তো বেশি এক্সাইটেড আর কি। কিচ্ছু তবে করা হয়নি। আর যাচ্ছি কবে জানো? কালকে। এবার বুঝে নাও পুরো এই যে প্যাকিং পুরো বাকি, সব কিছু বাকি, আর কালকে যাব। আমি জানি না, আমার মাথাটাই খারাপ হয়ে যাবে এরপরে। তোমাকে খাওয়া দিব আগে, আর এগুলো থাক। আচ্ছা ঠিক আছে, খাওয়া দিয়ে দিয়েছি আরেকজনকে। আর বলো কেমন লাগছে তোমার? টেনশন একটু এইদিকে আসো, তোমাকে তো দেখাই যাচ্ছে না। কালকে যাবে তুমি, আর আজকের জন্য সব কাজ ফেলে রাখছো। এইখানে জামা কাপড়, এইখানে জামা কাপড়। কলকাতাতেই এত ঠান্ডা, জানি না ওইখানে গিয়ে কি অবস্থা হবে আর কি। এইখানে ঠান্ডাতেই কুলোতে পারছি না, সোয়েটার পরে আছি, জ্যাকেট পরে আছি, তাও হচ্ছে না। খাবার বানাতে হবে, প্যাকিং করতে হবে, কালকে খাবার কিছু নিয়ে যেতে হবে। আর মানে আজকে আমরা কবে যাচ্ছি? কালকে হচ্ছে বৃহস্পতিবার, আর আসবো হচ্ছে আমরা নেক্সট বুধবার, তাই না? ও বাবা, ফাইনালি যাচ্ছি আর কি। চলো তাহলে এগুলোকে ঢুকাই আগে ব্যাগের ভিতরে। তো এখানে করছি হচ্ছে প্যাকিং, আর বুঝতেই পারছে এইখানেই ঠান্ডায় আমি মানে পুরো ঠান্ডা জমে যাচ্ছে। আমার ঘরে এত ঠান্ডা, হাত ঠান্ডা, মানে নাক সর্দি এমন অবস্থা। তাহলে দেহরাদুন মানে ওরকম জায়গায় একটা গিয়ে যে কি ঠান্ডা পাবো, যার জন্য মানে আমি প্যাকিংই করে যাচ্ছি আর প্যাকিংই করে যাচ্ছি। তো এখানে জামা কাপড়গুলো নিচ্ছি এমন এমন যেগুলো নাকি ওখানে খুব কাজে লাগবে, খুব মোটা মোটা যেগুলো ভালো, বিশেষ করে আয়ুষের জন্যও নিচ্ছি, কারণ ও কোনো সময় এরকম এত ঠান্ডা তো কোথাও দেখেনি। মানে কলকাতার ঠান্ডা অসম্ভব এখন, কিন্তু ওই ঠান্ডাটা আর কি আমি জানি না ওই ঠান্ডায় গিয়ে ওর কি মানে ইয়ে হবে। এখানে আছে এই যে উলিকটের প্যান্ট, তার সাথে এখানে আছে, এটা তো নর্মাল, এখানে জিন্স নিয়েছি, আয়ুষের বডি ওয়ার্মার নিয়েছি, আমার বডি ওয়ার্মার এখানে আছে, আর হচ্ছে নর্মাল একটু অবশ্যই বডি ওয়ার্মারের ওপরে তো কিছু না কিছু পরতে হবে, সেগুলো নিয়েছি। আর মোটা, এই যে মোটা টাইপের প্যান্ট আর কি, যেগুলো আমি তো আর জিন্স পরি না, যার জন্য আর কি এই কুর্তির নিচেই যাতে পরা যায় এই টাইপের মোটা প্যান্ট নিয়েছি দুটো। আর কি নিতে হবে আর কি, এগুলো তো আশা করি হয়ে যাবে। এটা আয়ুষের টুপি, আর এখানে আছে মাফলার। এই দেখো তোমার মাফলার, এই যে, হ্যাঁ তোমার বডি ওয়ার্মার, তোমার মাফলার, এটা মাফলার, এটা তোমার টুপি, ঠিক আছে। এখানে একটা শাল চাদর নিয়েছি যদি ঠান্ডা ঠান্ডা লাগে তার জন্য। আর বাকি তোমার জিনিসপত্র, এই যে মেন এটা আরেকটা গরম সোয়েটার, আর জ্যাকেটটা তো পরেই যাবে তাই না? তো জ্যাকেটটা পরে যাবে, তো সেটা নিয়ে হয়ে যাবে। ওফ বাবা, সব তো প্যাক করে নিয়ে যাচ্ছি, কোনটা লাগবে আর কোনটা লাগবে না ভগবানই জানে। আর আশা করি যেন ম্যানেজ হয়ে যায়। আয়ুষের জন্য, ও হ্যাঁ, আয়ুষের জন্য জ্যাকেট তো আছে, তার সাথে সাথে এটা কালকে কিনে নিয়ে এসেছি একটা জাম্বো হুডি। এটা একটু মোটা কাপড়, বুঝছো, ভিতরটাও উলেন কাপড় আছে, আশা করি এটাতে কাজ দিবে। হ্যান্ড গ্লাভস সেটাও নেওয়া হয়েছে। আর কিছু আছে বাবা, আমি আর পাচ্ছি না, তোমার যদি কিছু মনে পড়ে তাহলে আমাকে বলো। আর তার সাথে সাথে এই যে ব্যাগটা নিয়েছি, এই ব্যাগের মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো রেখেছি আর কি। এখানে আছে গ্যাসের ওষুধ, তারপরে এখানে আছে ব্যান্ডেড, এখানে জ্বরের ওষুধ, সর্দি কাশি, এগুলো পেট খারাপ, বমি, সবের ওষুধ আর কি। তো এটা একটা জিনিস ইম্পর্টেন্ট। আর তার সাথে নিয়েছি এখানে হচ্ছে কিছু এই স্ন্যাক টাইপের খাওয়া দাওয়া, এই কেক, বিস্কুট, এই টাইপের। বাচ্চা থাকলে সাথে পরে কিন্তু মানে খাওয়া দাওয়া কোথায় কি পাওয়া যাবে সেটা ভরসা না করে নিজের একটু দায়িত্বে কিছু নিয়ে যাওয়া উচিত। কারণ অবশ্যই আমি যতবার আয়ুষকে নিয়ে ট্রাভেল করেছি আমি জানি যে হ্যাঁ ওর কোথায় কি লাগে, কোথায় কি খেতে চায় না চায়। আর কয়েকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস খুব, সেটা হচ্ছে একটা গরম জলের ফ্লাস্ক, মানে যেটা নাকি থার্মাস আমরা বলি, সেই গরম জলের ফ্লাস্ক। তার সাথে হচ্ছে কিছু পেপার প্লেট, ন্যাপকিন, আর হাত মোছার
কাপড়, স্যানিটাইজার। এখন তো স্যানিটাইজারটা খুব ইম্পর্টেন্ট। তো এগুলো মোটামুটি নিয়ে টিয়ে প্যাক করে তো রওনা দেবো কিন্তু কালকে সকালে। মা আমাকে একটা সুটকেস দাও না। সুটকেস কেন? এই যে এই ব্যাগটা না, আমাকে আমার একটা নিজের সুটকেস। তো এইখানেই তো তোর সুটকেস, তুই যে কোনো একটা নিয়ে নিস তাহলেই হবে। আর এই ব্যাগটা তো আমি তোর জন্যই নিচ্ছি, এই ব্যাগটা তুই তুলবে। এটার মধ্যে সব ইম্পর্টেন্ট খাওয়া দাওয়ার জিনিস, ওষুধপত্র সব আছে, এটা তুই তুলবি। তো রাত্রি বাজে এখন 11টা, আর এইখানে ছেলে ঘুমিয়ে পড়েছে। 11টা না, বোধহয় 12টা বাজে। আর আমার প্যাকিং কিন্তু সব মোটামুটি এখানে ডান। এখন হচ্ছে সকালের অপেক্ষা। যে থাকে যার গেতে। তো এখন বাজে রাত্রি প্রায় 12টা বাজে আর কি। তো সকালবেলা উঠে কিছু জলখাবার করব, আর করে নিয়েই কিন্তু তারপরে জলখাবার বলতে টুকটাক খাবার করে নিয়ে তারপরে বেরোতে হবে। খুব তাড়াতাড়ি অনেক সকালে উঠতে হবে আর বেরোতেও হবে। তো যার জন্য আমি ভাবলাম চলো মানে দুপুরবেলা যতটুকু গোছানো গাছানো হয়েছিল, তারপরে বিকেলবেলা তো আবার রান্না বান্না করলাম, সব করলাম। তো তার মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি অন্য রান্নার ভিডিও করছিলাম। তো কালকে তো দারুণ মজার আছে, মানে দারুণ মজার লাগবে। আর কোন ট্রেনে, কোন স্টেশন থেকে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, কখন বেরোচ্ছি, কী করছি, সেটা কিন্তু কালকের ব্লগে দেখাবো। তো চলো আজকের জন্য কিন্তু এখানে গুড নাইট। গুড নাইট।